PMN নিউজ। নমস্কার, এই মুহূর্তে আমরা আছি নদিয়া জেলার কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের সামনে। আজ মহকুমা শাসকের পক্ষ থেকে উৎকর্ষ বাংলার 10 বছর পূর্তি অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে কল্যাণী ঋত্বিক সদনে সেই অনুষ্ঠান সংগঠিত করছে মহকুমা শাসকের পক্ষ থেকে। কেন, কী কারণে এই উৎকর্ষ বাংলা, কী বলছেন মহকুমা শাসক, সরাসরি আমরা মহকুমা শাসকের কাছ থেকে জেনে নেব এই বিষয়। কল্যাণী মহকুমা শাসকের উদ্যোগে উৎকর্ষের মহা উৎসব ঋত্বিক সদনে উৎকর্ষ বাংলা 10 বছর পূর্তি উপলক্ষে কল্যাণী মহকুমা শাসকের পক্ষ থেকে অনুষ্ঠিত হল মোবিলাইজেশন ক্যাম্প ও জনসংযোগ কর্মসূচি। সোমবার নদিয়ার কল্যাণী ঋত্বিক সদনে উৎকর্ষ মহা উৎসবের শুভ সূচনা হল মঙ্গল প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কিম, যার মাধ্যমে যুবক যুবতীরা উপকৃত হবে। এদিন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান, কল্যাণী মহকুমা শাসক সহ উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকগণ। এরপরে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সৌগী, কিছু বলার জন্য খানিক পরে মহারাজের থেকে শুনব। অনেক ধন্যবাদ মহারাজকে। এরপরে আমরা কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিলাম কোথাও। অসংখ্য ধন্যবাদ আমাদের GIS ফাউন্ডেশনের কল্যাণী শাখার যে সমস্ত ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত উপস্থাপনা করে। আমরা বরণ করে নেব আমাদের প্রধান অতিথি শ্রী সৈকত গাঙ্গুলি মহাশয়কে, অতিরিক্ত জেলা শাসক শিক্ষা। তিনি উৎকর্ষ বাংলা প্রকল্পের নদিয়া জেলার প্রধান কাণ্ডারি। বরণ করে নিচ্ছেন শ্রীমতী অদিতি বোস ম্যাডাম। এর মধ্যে উপস্থিত আছেন বিশ্বনাথ বিশ্বাস স্যার, অ্যাডিশনাল ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। আমরা বরণ করে নিচ্ছি বিশ্বনাথ বিশ্বাস স্যারকে, অ্যাডিশনাল ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সৌগত পাত্র, উপশাসক উপসংহর্তা কল্যাণী মহকুমা। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী দুর্গানাথানন্দ মহারাজজি, রামকৃষ্ণ মিশন কল্যাণী। মহারাজকে অনেক ধন্যবাদ, তার হাজারো ব্যস্ততার মধ্যে আমাদের এখানে উপস্থিত। আপনারা জানেন যে উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ একটি স্কিম এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে, এবং এটা 2016 সালের যেটা আজকের দিনে এটা পথ চলা শুরু করেছিল, এবং সেই হিসাবে আজকে এটি 10ম বর্ষ পূর্তি। সেই জন্য আমরা কল্যাণী শহরের আমাদের কল্যাণী সাব ডিভিশনের মধ্যে যারা বিভিন্ন ট্রেনিং প্রোভাইডার রয়েছেন, যারা স্টুডেন্টরা উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং নিচ্ছেন, তাদের সকলকে নিয়ে আমাদের এখানে পলিটেকনিক, ITI বিভিন্ন ইনস্টিটিউটকে নিয়ে আজকে এই দিনটা পালন করছি। আমরা চাইব যে উৎকর্ষ বাংলার মাধ্যমে যারা আমাদের আনএমপ্লয়েড ইউথ যারা রয়েছে, তারা তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট পাবে, এবং অতীতেও এই 10 বছরে হাজার হাজার ছেলেমেয়েরা তারা কিন্তু তাদের কর্মজীবনের দিশা খুঁজে পেয়েছে এই উৎকর্ষ বাংলা প্রোগ্রামটির মারফতে। তো আমরা চাইব এই যে পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ স্কিম, এটা কিন্তু আরও বেশি করে তার মানে আমাদের সমাজের ক্ষেত্রে তার অবদান রাখুক, এটাই আমাদের আজকের দিনের। ফুড কর্নারটা কি উৎকর্ষ বাংলার মধ্যে করছে? হ্যাঁ, এটা আমরা দেখেছি যে আমাদের শহরের মধ্যে বিভিন্ন জায়গাতে প্রচুর স্ট্রিট ফুড যারা তৈরি করে, তারা অনেক সময় পৌরসভা বা বিভিন্ন জায়গা থেকে তারা যে ট্রেড লাইসেন্স নিয়ে তারা এই ব্যবসাগুলো করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এই জায়গাটা কাজ করার একটা স্কোপ রয়েছে। আমাদের ফুড সেফটি অফিসার যারা আছেন আমাদের দায়িত্বে, তাদের সাথে আমরা আলোচনা করেছি, এবং এদেরকে আমাদের উৎকর্ষ বাংলা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে নিয়ে এসে তাদের যাতে উৎকর্ষতা বৃদ্ধি করা যায় সেরকম একটা মূল প্রোগ্রাম আজকে আমরা কল্যাণী মিউনিসিপ্যালিটিকে রিকোয়েস্ট করেছিলাম। আমাদের কল্যাণী শহরে যারা ট্রেড লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত স্ট্রিট ফুড যারা বিক্রি করেন এরকম মানুষদেরকে আজকে এখানে আমরা রেজিস্ট্রেশন করাচ্ছি, এবং আগামী দিনে কিন্তু এদের আমাদের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদের কর্মক্ষেত্রে যে উৎকর্ষতা সেটা আমরা বৃদ্ধি করব।
স্যার এই প্রোগ্রামের মাধ্যমে মূলত কাদেরকে বেশি উৎসাহ প্রদান করা হয়? এটা সবসময় আমরা যেটা বললাম যে সমস্ত ছেলেমেয়েরা যারা যখন তারা আমাদের শিক্ষার শেষে তারা কর্মজীবনে প্রবেশ করবে, সেক্ষেত্রে তাদের একটা স্কিল থাকাটা ভীষণ জরুরি। এবং যেরকম স্কিলের তারা বিভিন্ন রকমের এখানে ট্রেড রয়েছে, যেগুলোতে তারা ট্রেনিং তাদের পছন্দ অনুযায়ী প্রচুর ট্রেড রয়েছে, সেগুলোতে তারা ট্রেনিং নিতে পারে এবং সেই অনুযায়ী আমরা ট্রেনিং দিয়ে তাদের প্লেসমেন্টের ব্যবস্থা করি। স্যার মূলত কোন কোন জায়গায় প্লেসমেন্ট হয়েছে? বিভিন্ন ক্ষেত্রে আমাদের এখানে আইটি মানে কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের আমরা জামা কাপড় তৈরি করা, এটা নিয়ে আমরা দেখেছি প্রচুর প্লেসমেন্ট হয়েছে। হাতের জিনিসপত্র তৈরি করা থেকে আরম্ভ করে নানান ধরনের ট্রেনিং আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি এবং তাদের প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি। নদিয়ার কল্যাণী থেকে পিন্টু অধিকারীর রিপোর্ট, PMN বাংলা নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।